15-16 হাজার টাকা প্রাইস পয়েন্টে বাংলাদেশের মানুষ প্রচুর স্মার্টফোন কিনে, মানে 15 থেকে 20 হাজারের মধ্যে। তো এই প্রাইস পয়েন্টে যদি ভালো একটা ব্র্যান্ডের ভালো একটা স্মার্টফোন পাওয়া যায় তাহলে কেমন হয়, যেখানে 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট থাকবে, 5 বছরের সিকিউরিটি আপডেট, সুপার এমোলেড ডিসপ্লে, ভালো ব্রাইটনেস, মেইন ক্যামেরা ভালো হতে হবে, সাথে একটা আলট্রা ওয়াইড থাকতে হবে। এরকম গুছানো প্যাকেজ এই প্রাইস পয়েন্টে খুব একটা দেখা যায় না। বাট আজকে যে ফোনটি নিয়ে কথা বলতে যাচ্ছি, স্যামসাং গ্যালাক্সি A15, এই ফোনটিতে এই প্রাইস পয়েন্টে এত কিছু দিচ্ছে। চলুন তাহলে দেখা যাক। শুরুতেই এই ফোনটির বিষয়ে অনেক ভালো ভালো কিছু তো শুনলেন, এবার একটা কথা বলি, সেটা হচ্ছে এই ফোনটির বক্সে কোনো চার্জার পাবেন না, এটাই হচ্ছে দুঃখের বিষয়। এবং এই ফোনটি দেখতে একদম এরই বড় ভাই A35 এবং A55 এর মতোই লাগে। যদি ডিজাইন ওয়াইজ বলেন তাহলে অর্ধেক দামে ওরকম কিছুই পেয়ে যাচ্ছেন। এর বডি ফ্রেম দুটোই হচ্ছে প্লাস্টিকে তৈরি এবং হোম বাটনটাই হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ফাস্ট এবং অ্যাকুরেট। ফোনটির উপরের দিকে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, নিচের দিকে আছে মেইন স্পিকার, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এবং প্রাইমারি মাইক্রোফোন। কিন্তু আপনি সামনের দিকে আসলে একটু হতাশ হবেন এই ওয়াটার ড্রপ নচটা দেখে। এই 2024 সালে এটা মানা যায় না। তবে আপনি এই ব্যাপারটা যদি কনসিডার করতে পারেন তাইলে ডিসপ্লেটা ভাই মারাত্মক লেভেলের সেই। কারণ এই ফোনে ব্যবহার করা হয়েছে স্যামসাং এর নিজস্ব প্যানেল, সুপার এমোলেড প্যানেল, যার সাইজ হচ্ছে 6.5 ইঞ্চ এবং এটা হচ্ছে ফুল এইচডি প্লাস রেজুলেশনের 90 হার্জ রিফ্রেশ রেট সম্বলিত। আর আপনারা তো জানেনই স্যামসাং এর ডিসপ্লের কালার আউটপুট কেমন। এই ডিসপ্লের পিক ব্রাইটনেস হচ্ছে 800 নিটস, যেটা ইনডোরের জন্য ঠিকঠাক, আউটডোরে শ্যাডো এরিয়াতেও ঠিকঠাক, কিন্তু ডিরেক্ট সানলাইট পড়লে একটু কমতি কমতি লাগে। আরেকটা বিষয় আপনারা নোটিস করতে পারেন, সেটা হচ্ছে এই ডিসপ্লের বেজেল এরিয়া। এই বেজেল এরিয়া একটু মোটাসোটা আছে, যা এই প্রাইস পয়েন্টে বেশিরভাগ ফোনেই থাকে। তবে এতে আছে ওয়াইড ওয়াইন L1 এর সাপোর্ট। সুতরাং সবকিছুই পেয়ে যাচ্ছেন এই ডিভাইসে। শুধু ওই ওয়াটার ড্রপ নচ এবং বেজেল এরিয়াগুলো যদি একটু ইগনোর করতে পারেন তাহলে এটা পারফেক্ট একটা ডিসপ্লে। তবে অনেক ঘাটাঘাটি করার পরও জানতে পারলাম না এই ডিসপ্লেতে কোনো ধরনের প্রোটেকশন আছে কি না। যদি ইউজ করেন তাহলে একটা গ্লাস প্রোটেক্টর ইউজ করবেন মাস্ট। এই ফোনটি কেনার আপনার অন্যতম কারণ হতে পারে এই ফোনের আপডেটের বিষয়গুলো। স্যামসাং ক্লিন করছে, এখানে 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 5 বছরের সিকিউরিটি আপডেট দিবে। এই ফোনটি রান হচ্ছে One UI 6 বেসড অন অ্যান্ড্রয়েড 14। এখন আছে অ্যান্ড্রয়েড 14-এ, আপনি পেয়ে যাবেন আপডেট অ্যান্ড্রয়েড 18 পর্যন্ত। স্যামসাং এর One UI সম্পর্কে আমরা সকলেই কম বেশি জানি। এই One UI আপডেটের পরে খুব একটা খারাপ হতে আমরা দেখিনি। প্রসেসর হিসেবে এই ফোনটিতে পাচ্ছেন মিডিয়াটেক হিলিও G99, যেটা হচ্ছে এই প্রাইস পয়েন্টের জাতীয় একটা প্রসেসর। র্যাম হিসেবে এই ফোনটিতে পেয়ে যাবেন 4, 6, 8 জিবি, স্টোরেজ হিসেবে পেয়ে যাবেন 128 জিবি। তো এর বেস ভেরিয়েন্টটি পেয়ে যাবেন 17,000 প্লাস প্লাস পয়েন্টে। এই One UI সম্পর্কে তো আপনারা জানেনই, খুবই স্মুথ একটা ইউআই, খুব একটা ব্লোটওয়্যার নাই, বলা যেতে পারে অ্যান্ড্রয়েডের জন্য টপেস্ট ইউআই। এবার একটু এই ফোনের পারফরমেন্স সম্পর্কে যদি বলি, মিডিয়াটেক হিলিও G99 ডিসেন্ট পারফরমেন্স দেয়, টুকটাক গেমও করা যায়। আমি একটু গেমিং করলাম, তা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। Three, two, one. Okay, let's go. Take that! আবার এই ফোনটা খুব একটা ব্যাটারি ড্রেন করে না গেমিং টাইমে। এরকম সব কিছু মিলিয়ে আপনি বলতে পারবেন না এটি খুব একটা খারাপ পারফরমেন্স দিচ্ছে এই প্রাইস পয়েন্টে। এবার আসি ফোনটার ক্যামেরার প্রসঙ্গে। এই ক্যামেরার সেট আপটাও এই প্রাইস পয়েন্টে খুব একটা দেখা যায় না। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। ফ্রন্ট ফেসিং ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেলের। ফোনটির ফ্রন্ট ক্যামেরার স্যাম্পল আপনাদের সামনে শেয়ার করে দিলাম, কেমন লাগছে আপনারা কমেন্টে জানান। এই হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A15 এর মেইন ক্যামেরার ভিডিও স্যাম্পল।
এই হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A15-এর ফ্রন্ট ক্যামেরা ভিডিও স্যাম্পল। কেমন লাগছে সবাই জানাবেন। বাকি রইল এই ফোনটির ব্যাটারি। এই ফোনটিতে রয়েছে 5000 mAh-এর ব্যাটারি, কিন্তু বক্সে কোনো চার্জার নাই। এই ফোনটি 25 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্টেড। সো এই ছিল স্যামসাং গ্যালাক্সি A15 মোবাইল ফোনটি। অনেক কষ্ট করে ভিডিওটা বানাইছি ভাই, সবার কাছ থেকে একটা করে শেয়ার চাই, কমপক্ষে 100টা শেয়ার চাই আজকে। এটা আমার ফার্স্ট রিভিউ ভিডিও, সবার কাছ থেকে একটা করে শেয়ার চাই। ধন্যবাদ সবাইকে।